গাইস, ইটস আমেনা ফ্রম ভয়েস অন বিডি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। চলে এসেছি আপনাদের সঙ্গে আরও একটি রহস্যময় গল্প শেয়ার করতে। এই গল্পটি আপনাদেরকে রহস্য ও ভয় দুইটিরই স্বাদ দেবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। ভয়েস অন বিডি প্রেজেন্ট পানিতে ভেসে থাকা রহস্যময় কবর। শত বছর পুরনো এক কবর, 40 বছর ধরে পানিতে ভেসে থাকা। এটি কি শুধু রহস্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অলৌকিক কোনো ঘটনা? জাস্ট ইম্যাজিন, পানির গভীরতা যখন বাড়ে তখন কবর পানির উপরে ভাসমান, আবার পানির গভীরতা যখন কমে তখন কবরটিও মাটির দখলে। চারিদিকে অথই পানি, উত্তাল ঢেউ, আর তার মধ্যে কবরটি ভাসমান। এমন এক রহস্যময় কবরের সন্ধান মিলেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। শত বছর ধরেও এই রহস্যটি কেউ উদ্ঘাটন করতে পারেনি। এই ঘটনাটির সূত্রপাত হয় 1884 সালে তিস্তার সেচ ক্যানেলের খননের সময়। আশেপাশে সব কবর সরানো গেলেও এই কবরটিকে সরানো সম্ভব হয়নি। স্থানীয় লোকেদের ভাষ্যমতে যখনই ড্রেজার বা বেকু দিয়ে এই কবরটিকে ভাঙার চেষ্টা করা হয়, এই কবরটি ভাঙা তো দূরের কথা, মাটি থেকে সরানো সম্ভব হয়নি। এই কবরটিকে যখন ভাঙার চেষ্টা করা হয় তখন বিকেল হয়ে গিয়েছিল। মেশিনের যন্ত্রপাতি বারবার ব্যর্থ চেষ্টা করার পরেও কবরটিকে অক্ষত রেখে খনন কাজ শেষ করতে হয়। সেই থেকেই গভীর খালের মাঝে একাকী দাঁড়িয়ে আছে এই রহস্যময় একটি কবর, যা আজও স্থিরভাবে ভাসমান। গভীর রাত হলেই নাকি এই কবর থেকে ভেসে আসে অদৃশ্য কোরআন তেলাওয়াতের এক শব্দ। কখনো আবার বিশাল আকৃতির অবয়ব আবিষ্কার করেন অনেকেই। এই অলৌকিক সমাধি দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে। কেউ আসে আধ্যাত্মিক টানে, আবার কেউ আসে সির্ফ কৌতূহলের বশে। বিজ্ঞান হয়তো এই রহস্যের মাঝে কোনো ভৌগোলিক ব্যাখ্যা খুঁজবে, কিন্তু মুসলিম জাতি হিসেবে আমাদের বিশ্বাস এটি কেবল এক স্রষ্টা ও অলৌকিক নিদর্শন। সময়ের ব্যবধানে এখন অনেক কিছুই বদলে গেলেও 4 দশকের এক বিন্দুও পরিবর্তন হয়নি অলৌকিক কবরের। তো কেমন লাগলো আপনাদের আজকের গল্প? আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।